আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কে ডাকছে? বাবা বাইরে কে ডাকছে? ও আব্বা বাইরে ডাকছে গো। এখন বা কে ডাকছে? দেখ তো বাইরে যে কে ডাকছে। ঠিক আছে আব্বা দেখছি। কি ব্যাপার, বাড়ি থেকে কেউ নাই নাকি? আব্বা কে এসছে রে? মসজিদ থেকে কটা টুপি পরা লোক এসছে। আর তো সহ্য করা গেল না রে। কদিন আসে, পরপর 3 দিন হলো আজ দিয়ে। যা যে বলগা আব্বা নাই, আমি একটু ঘুমাই। ঠিক আছে আব্বা, যে তাই বলছি। বাবু তোমার আব্বা কই? আব্বা বললো আব্বা বাড়িতে নাই। কি বাবু, তোমার আব্বা বললে আব্বা বাড়িতে নাই? হ্যাঁ আব্বা তাই তো বললো। তোমার তো চাচাতো ভাই, তাহলে তুমি যে একটু দেখো বাড়ির দিকে। কই সাইফুল ভাই, বাইরে আসো। তোমার লাগে মসজিদ থেকে আমরা এসেছি, একটু তাড়াতাড়ি আসো ভাই, বাইরে দাঁড়িয়ে আছি। এদের লিয়ে থাকা গেল না। একটু বাইরে এসো ভাই, 2 মিনিট কথা শুনে আবার চলে আসবা। চ আসছি। প্লেন হুজুর এসেছে, কি বলবেন বলেন। বলেন তো, কি বলেন। কেমন আছেন? আপনারা ভালো থাকতে আর কই দিচ্ছেন? রোজ এসে বিরক্ত করছেন, শান্তিতে ঘুমাতে দিচ্ছেন না। আমার তো রাত্রে কাজ থাকে নাকি? আমি তো জানি রাত্রে তোমার চুরি করা ছাড়া কি কাজ। কি বললি তুই? চাচা ভাই বলে সব ছেড়ে দেবো তাই ভাবিস না। উল্টো পাল্টা কথা বলবি না। না না, কিছু বলিনি তো। না না, কিছু বলেনি। এই দেখো, তুমি বিরক্ত হচ্ছ তো, কিন্তু এখানে বিরক্ত হওয়ার কোনো কারণ নাই, বুঝলে কি না? তুমি যাই করো না কেন, নামাজটা পড়া দরকার। দেখো, আল্লাহ বলে একজন কিন্তু আছে। আল্লাহ যদি নাই থাকতো তাহলে তুমি আমি এই দুনিয়ার বুকে কিভাবে আসতাম? আল্লাহ পাক তোমাকে যে রুজি দিচ্ছে, আল্লাহ পাকই তোমাকে চলাচ্ছে। তোমাকে তো অনেক বুঝিয়েছি, কি আর বলবো বলো। দেখো, লাস্ট কথা একটাই হচ্ছে, যদি দুনিয়া ও পরকালে শান্তি পেতে চাও, ভালো যদি মানুষের মতো মানুষ হয়ে বাঁচতে চাও, তাহলে নামাজ পড়া ধরতে হবে। না হলে কিন্তু আর দ্বিতীয় কোনো রাস্তা নেই। তাই নামাজ পড়তে যেতে হবে। যাবো ইনশাল্লাহ, ঠিক আছে? যান আপনারা, দেখছি আমি। দেখো, তুমি তো ব্যস্ত মানুষ, বেশি সময় নিলাম না। এসো তাহলে, ঠিক আছে? এখানে কোনো কাজ নাই। আর তো সহ্য নিল না রে। লোকের বাড়িতে চুরি চাকরি করি, এবার চুরিটা মসজিদে করতে হবে। যা হবে হবে, পরে দেখা যাবে। মাওলা আশেপাশে কেউ নেই তো? মহিতে তো কেউ নাই মনে হচ্ছে, ঘরে তালা মারা। যাই তাড়াতাড়ি করে মহিতের ভিতরে ঢুকে পড়ি। টাকার বাক্সটা কোথায়? ওই তো টাকার বাক্স।
কেউ আসার আগে টাকার বাক্সটা নিয়ে পালিয়ে যায়। এত ভারী কেন? মনে হচ্ছে খুচরো পয়সা রাখা আছে। কেউ আসছে মনে হচ্ছে। যাই, নামাজ দাঁড়িয়ে যাই। দু রেকাত নফলে নামাজ পড়বে বলেছিলাম, যাই পড়ে নি। ও, একজন নামাজ পড়ছে, আমি একটু সাইডে পড়ি। বাক্সে হাত দিতে দেখাইলো নাকি? কখন যে যাবে? দেখ, চলে গেছে। এত নিয়ে যাওয়া অসম্ভব, তালাও মারা আছে। দেখি কিছু করা যায় কি। এটা দিয়ে কিছু করা যায় কি দেখি। ইস রে, পানি আনতে তো যাচ্ছি, তো পেশাব চেপে গেল। বাথরুম কোথায় পাবো? এই তো সামনে মসজিদ, যাই প্রসাদ ফিরে আসছি। আবার কি এলো? পায়ের আওয়াজ পেলাম। কে নামাজ পড়ছে? ওদের চুলি মধ্যে রাত দিন চুরি তো করে বেড়াই, নামাজ আবার কবে থেকে করবো? আল্লাহ হেদায়েত দান করুক। এখনো বাকি এলো। যাই বাবু। ওই তো চলে গেল। কি ব্যাপার, কতক্ষণ নামাজ পড়ে?
এই তো হয়ে গেছে নামাজ। ভাই, ও ভাই, শুনছেন ভাই? এবার আমার মায়ের খাওয়া ছাড়া কোনো উপায় নেই। যাই তাড়াতাড়ি করে হাত পা ধরে ক্ষমা চেয়ে নিই। কি ভাই, শুনছেন না নাকি? ভুলে গেছি ভাই, আমার হবে না কোনোদিন। ক্ষমা মানে? এনে এটা আপনার জন্য। এটা কি? এতে কিছু টাকা আছে, সব আপনার। টাকা দিল মানে? কি আবার কি বলতে চাইছে জিজ্ঞাসা করি। আমাকে টাকা দিচ্ছেন কেন? কিছুক্ষণ আগে আমি একটা দুর্ঘটনায় ফেসে গেছিলাম, তখন আমি নিয়াত করলাম মসজিদে যাকে নামাজ পড়তে দেখতে পাবো তাকে আমার টাকাগুলো দিয়ে দেবো। ঠিক আছে ভাই, ভালো থাকেন, আমি আসি। সুবহানাল্লাহ। মসজিদে চুরি করতে এসে লোকের ভয়ে নামাজ পড়তে দাঁড়িয়ে গেছিলাম। কিছু না করে নিজে বাঁচার জন্য নামাজ পড়লে আল্লাহ দিয়ে পুরস্কার দিতে পারে, তাহলে প্রকৃত আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়লে আল্লাহ কি না দিতে পারে। না, আজ থেকে আর চুরি করবো না, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। আর এই টাকাটাও আমি নেবো না, মসজিদে রেখে দেবো।